ফের আক্রান্ত হিন্দু। খুলনার পাইকগাছায় উত্তম দাসের বাড়িতে আগুন। স্থানীয় পুজো উদযাপন পরিষদের সদস্য উত্তম দাস, তার বাড়িতে আগুন দিয়েই হামলাকারীরা থামেনি। নগদ টাকা লুট হয়েছে, সোনার গয়নাও লুট হয়েছে। এর আগে আমরা দেখেছি একাধিকবার এরকমভাবে বাংলাদেশে হামলা হয়েছে। আর এবার খুলনার পাইকগাছায় উত্তম দাস, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এই উত্তম দাস বিশেষ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। পাইকগাছায় তার বাড়ি, তার বাড়িতেই আগুন লাগানো হয়েছে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং পুজো উদযাপন পরিষদ রয়েছে, সেই পুজো উদযাপন পরিষদের সক্রিয় সদস্য তিনি, তার বাড়িতেই আগুন, লুটপাট, মারধর। দেখছেন এই ছবি, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হিন্দুদের বাড়িতে একের পর এক যে আগুন, আক্রান্ত হওয়ার ঘটনা অর্থাৎ থামেনি। যতদিন যাচ্ছে সেই ঘটনা আরও বাড়ছে। আর এভাবেই অবাধে চলছে লুটতরাজ, খুন। এবং গোটা বাংলাদেশের এই ছবি, গোটা বাংলাদেশে এমনই অরাজকতার ছবি। পুলিশ, সেনা, কারুর হাতেই গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই। মবক্রেসি চলছে গোটা বাংলাদেশে, এমনই বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ইউনূস সরকার এই দিকে নজর না দিয়ে ভারত বিদ্বেষের জিগির তৈরি করার চেষ্টা করছে। এবং ভারত বিদ্বেষের জিগির যখন তৈরি করার চেষ্টা চলছে তার নিজের দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বলে তাদের দাবি, যে দেশে নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে তারা, নতুন করে সংবিধান লেখার চেষ্টা করছে তারা, সেই দেশের এই হাল। আর এই বাংলাদেশে জঙ্গি তৈরির কারখানা কি শুরু হয়ে গিয়েছে? খাবারের ঠিক নেই, অথচ সামরিক প্রশিক্ষণের জিগির। বাংলাদেশে জেলায় জেলায় অস্ত্র শিক্ষা হবে। স্টুডেন্টস আর্মি নামে একটা সংগঠন তৈরি, সেটা কি একটা জঙ্গি তৈরির সংগঠন? এমনই প্রশ্ন উঠছে। ভারত বিরোধিতায় দেশের প্রত্যেক নাগরিককে সামরিক শিক্ষা দেওয়া হবে, এমনই প্রশ্ন উঠছে। এবং সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে হচ্ছে আমি গত কয়েকদিনের সেই ছবি দেখাচ্ছি। খুলনার একটি মাহফিলের ছবি দেখাচ্ছি, যে ছবি জি 24 ঘন্টা আগেই আপনাদের দেখেছিল, যেখানে মাহফিল হচ্ছে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে। এই ছবি আমরা কোথায় দেখেছি? পাকিস্তানে, আফগানিস্তানে। আর বাংলাদেশ এখন ঘরে ঘরে সেই পাকিস্তান, আফগানিস্তানের মতন কি জঙ্গি তৈরি করতে চাইছে, সামরিক প্রশিক্ষণ দেবে ছাত্রদের। আরেকটি ছবি আপনাদের দেখাবো, যশোরের ছবি, যা কদিন আগে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। আইসিসের মতন এই ধরনের গোটা বিষয়টা সেজে গুজে এই ধরনের গোটা বিষয়টা সাজানো হয়েছে। এবং যশোর জামিয়া ইসলামিয়া, এই জায়গার এই ছবি যখন সারা পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়, তখন এই জামিয়া ইসলামিয়ার তরফে জানানো হয় ছাত্ররা নাকি যেমন খুশি সাজো এই ধরনের এটি প্রতিযোগিতা করছিল। গোটা বাংলাদেশে এই নিয়ে মিম তৈরি হয়ে যায়। খুন হলেও প্রশ্ন তোলা হয়, তাহলে কি এটাও যেমন খুশি সাজোর মধ্যেই পড়ে? এই যখন ছাত্রদের মধ্যে, মাদ্রাসা শিক্ষার মধ্যে এই ধরনের ছবি সামনে আসছে, তখনই যে বিষয়টা সামনে এলো, এইবার ছাত্রদের স্টুডেন্টস আর্মি নাম দিয়ে একেবারে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে। ঘরে ঘরে সেই সামরিক প্রশিক্ষণ চলবে। কদিন আগে এই সামরিক শিক্ষার জিগির বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের। এবার ওই স্টুডেন্টস আর্মি চট্টগ্রামে তৈরি হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে লিফলেট বিলি শুরু হয়ে গেছে। একেবারে জেলায় জেলায় এই ধরনের একেবারে কমিটি তৈরি হয়েছে। এই কমিটিরা তারা একেবারে ছাত্রদের প্রশিক্ষণ দেবে, অস্ত্র প্রশিক্ষণ দেবে। চাল কেনার টাকা নেই, ওই দেশে পড়াশুনো শিখে ছাত্রদের কি তাহলে জঙ্গি বানাবে বাংলাদেশ? এই লিফলেট,
এই লিফলেটে উঠে গেছে অসংখ্য প্রশ্ন, যেখানে একেবারে সামরিক প্রশিক্ষণের কথা বলা হচ্ছে। স্টুডেন্টস আর্মি নাম দেওয়া হচ্ছে। চট্টগ্রামের এই লিফলেট দেখছেন, যেখানে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তাদের নজরদারিতে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং তা নিয়ে আবার জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে হবে। কতটা জঙ্গি তৈরি হলো তার রিপোর্ট দিতে হবে। এই বাংলাদেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বই ছাপানোর মতন অবস্থা নেই। পড়াশুনোয় ইতিহাস বদলে এই জুলাই বিপ্লব, সো কল্ড জুলাই বিপ্লবের ইতিহাস পড়ানো হবে, সংবিধান বদলের চেষ্টা হবে এবং ছাত্রদের মাথায় তাহলে কি কট্টরপন্থা ঢুকিয়ে দেওয়া হবে? অস্ত্র শিক্ষা করে কি লাভ? ভারতের বিরুদ্ধে জঙ্গি তৈরি করবে বাংলাদেশ? ভারত বিদ্বেষের জিগির, পাড়ায় পাড়ায় এই ধরনের সামরিক শিক্ষার অর্থ কি? কারা রয়েছে এর পেছনে? বিএনপি রয়েছে, এই সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন রয়েছে, কোন কট্টরপন্থা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীর বাবু, আমরা একটা লিফলেট দেখাচ্ছি চট্টগ্রামের, যেখানে একেবারে জেলায় জেলায় ছাত্রছাত্রীদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে, রীতিমতো কমিটি গড়ে। কি বলবেন? আমি এই মনে হচ্ছে যে এর একটা এই যে ন্যারেটিভটা অনেকদিন ধরেই বোধহয় তৈরি করার চেষ্টা হচ্ছিল এবং সেই তৈরির পরিপ্রেক্ষিতে সেই হয়তো শেখ হাসিনার উপস্থিতি তাদের অসুবিধা হচ্ছিল এবং যার ফলে তাকে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু একটা জিনিস যদি তোমার মনে থাকে যে আজকে যারা এই যে দুটো বড় শিপমেন্ট আসলো, এখনো তার ভেতরে কি আনা হয়েছে, সবজি না মাছ নাকি ওয়েপন, আমরা কিন্তু এখনো জেনে উঠতে পারিনি। এবং মিস্টার ইউনুস তিনি কি বলেছেন যে এর কোন রকম জাহাজ খুলে সার্চ করার অধিকার কারণ নেই, ঠিক আছে না? তো সেই যদি হবে তাহলে আজকে আমার যেটা হচ্ছে যেটা আমার মনে হচ্ছে যে উই আর গোয়িং ফর এ ব্লাড বাথ, আর কিচ্ছু না। এখনো যদি আমরা প্রস্তুত না হই, আমরা মানে ভারতবর্ষ বিশেষ করে ইন্ডো বাংলাদেশ বর্ডারের যে রাজ্যগুলো রয়েছে এবং যারা রয়েছেন তাদের কাছে, কারণ যেভাবে এই যে কাজগুলো করছেন উনি, তার একটা জিনিস হচ্ছে যে এখানে একটা আবার সেই পাকিস্তানকে ফিরিয়ে আনা। জানি না সেই চেষ্টা সফল হবে কিনা, তবে আমাদের এখন যেটা প্রয়োজন, আমাদের সরকার যিনি কেন্দ্রে বসে আছেন, যিনি আমাদের সরকার, তিনি যারা বসে আছেন তারা এখন জেগে উঠুন, কেন দেরি না হয়ে যায়। একদমই। কারণটা হচ্ছে যে বন্ধুরা কিন্তু বলেছিল যে আমরা প্রত্যেক শিক্ষা দেবো, শিক্ষা দেবো, এবং সেটা ওরা দিচ্ছে উইদিন দ্য কান্ট্রি। সেখানে যে ভারতবর্ষকে তাকে সাজা দেওয়ার জন্য কিংবা ধ্বংস করার জন্য আমরা এটা করছি, সেটা সেই জায়গাটা আলাদা। আদারওয়াইজ যেমন অনেক জায়গায় আছে বিভিন্ন বিদেশ আসতে, যে যখনই তার ইয়েতে হবে, সে যেই হোক না কেন, গ্রাজুয়েশনের পরে তাকে 2 বছর কিংবা 3 বছর কিংবা 4 বছর তাকে থাকতে হবে, যেখানে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের সঙ্গে আমাদের কিন্তু এই সময় আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে। আপনার বক্তব্য আমি বুঝতে পারলাম যে এখনই আমাদের যদি সতর্ক আমরা না হই তাহলে কিন্তু আশু বিপদ রয়েছে। অনেক ধন্যবাদ সমীরবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।